সেই জন্য যুবকেরা তোমাকেই বলছি, খবরদার মেয়েকে বয়কট করে দাও। এখন যাদের গার্লফ্রেন্ড আছে সব ব্লক মেরে দাও। লেখাপড়া করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবা মেয়ে নয় মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে। ঠিক কিনা বলো? কিন্তু আজকে অধিকাংশ যুবকদের আজকে প্রেম আছে না নাই? নিজের বাবা মাকে গনেই না। বাবা মা এক জায়গায় পছন্দ করে রাখছে, উনি সাহেব অন্য জায়গায় কয়ে আমার পছন্দ তো আছে। বুঝেন নাই কথা ভাই? পছন্দ করে মানে এক একটা যুবক মানে 10টা 12টা করে গার্লফ্রেন্ড আছে না? শুধু তাই নয়, আমার মা বোনদের একই অবস্থা। অনেক মেয়েরা আছে এক একটা মেয়ে 10টা 12টা করে বয়ফ্রেন্ড আছে না নেই? এমন একটা বেহাল অবস্থা। উদাহরণ হিসেবে দিচ্ছি একটা কথা। আমি শুনেছি যে একজন মেয়ের বাবা চাষটলে এসে গল্প করতেছে, ও আমার ভাইরা, আমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। এখন ওইখানে ছিল একটা ছেলের বাবা, বলতেছে তোমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। এইটা আবার মানুষের সামনে বলতে হবে নাকি? আমার ছেলেও তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে আমার বলেন তো ভাইয়েরা, শোনাচ্ছে না ও? উনিও কিন্তু শোনাচ্ছে। পরে বলছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, তুমি জানো আমার ছেলের প্রতি মাসে খরচ কত? আমার ছেলের প্রতি মাসে খরচ 20,000 টাকা। পরে বলছে আমার মেয়ের খরচ, আর একজন বলছে আমার মেয়ের খরচ প্রতি মাসে 10,000 টাকা। তাহলে তোমার ছেলের খরচ 20,000 টাকা কেমনে হয়? একই ভার্সিটিতে পড়ে, একই হোস্টেলে থাকে, তাহলে 10,000 আর কেন 20,000? বোঝো না? তোমার মেয়ে মিস কল দেয় আর আমার ছেলে খালি কল ব্যাক করে। বোঝেন না কথা ভাইরা? আজকে অবস্থা হয়েছে এরকম। ও যুবকেরা, তোমাদেরকেই বলছি, নিজেকে স্টাবলিশ করো, প্রতিষ্ঠিত করো। দেখবা তোমার মেয়েদের পিছনে ঘুরতে হবে না, হাজারো মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে। ঠিক কিনা বলেন? সেই জন্য যুবকেরা, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতের নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোয় খাটি মান, পড়ে গেল দেহটা। সেই মানটা রক্ষা করতে, সেই মানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই মান যে কত দামি জাহেলরা বোঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। গড়াবাড়িয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের
সুনামধন্য সুযোগ্য সভাপতি নাই, হ্যাঁ নাম কি? ও আচ্ছা, দিয়েছে। সুনামধন্য সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, উপদেষ্টা গাড়াবাড়িয়া উত্তরপাড়া মসজিদ কমিটি, আল্লাহ পাক তার নেক হায়াত দান করুন, জয়পণ আমিন। আজকে মাহফিলের ব্যবস্থাপনায় জনাব সুমন আহমেদ, আল্লাহ পাক তাকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, জয়পণ আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে আলোচনা করে ধন্য করেছেন, বিশেষ করে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা সাজিবুল ইসলাম চুয়াডাঙ্গা, অত্যন্ত চমৎকার আলোচনা করে আমাদের ধন্য করলেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করুন, জয়পণ আমিন। আলোচনা করে ধন্য করেছেন মুফতি সাব্বির আহমেদ চুয়াডাঙ্গা, আল্লাহ পাক তাকেও কবুল করুন, জয়পণ আমিন। আলোচনা করে ধন্য করেছেন মাওলানা শাহজাহান আলী, আল্লাহ পাক তাকেও গোটা বিশ্বময় কবুল করুন, জয়পণ আমিন। আমার ভাইয়েরা, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, আসলে প্রধান আকর্ষণ কারা? বক্তা, শ্রোতা, নাকি আল কোরআন? আল কোরআনও নয়, বক্তাও নয়, প্রধান আকর্ষণ হচ্ছে শ্রোতা। জোরে বলেন কি? শ্রোতা। কোরআনও আছে, বক্তাও আছে, কথাও চললো, কিন্তু শ্রোতা নাই। ভাই, কথা কি হবে? আচ্ছা, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে উপস্থিত কোরআনের এক ঝাঁক তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা মা এবং বোনেরা, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন? কারণ মুসলমানেরা তো ভালোই থাকে, ভালো থাকে না জালেমেরা? কথা বলেন। যারা মুসলমানদের উপর নির্যাতনের নিশ্চিমদুলার যারা চারা, এলাই ভালো থাকে না। মুসলমানদের উপর যখন দীর্ঘ 16 বছর নির্যাতন করা হয়েছিল, মুসলমানরা ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়ে ভালোই ছিল। মুসলমানদের উপর এখনও যদি নির্যাতন করা হয়, মুসলমানরা ভালোই থাকবে। সুতরাং যারা মুসলমানদের উপর নির্যাতন করেছে, ওই সমস্ত জালেমরা আজকে ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমানরা আগামীতেও ভালো ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ আগামীতেও ভালো থাকবে ইনশাআল্লাহ। পাক তৌফিক দান করুন, জয়পণ আমিন। আমার ভাইয়েরা, এদিক সেদিক কোনো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট কোরআন থেকে 1 ঘন্টা আলোচনা করতে চাচ্ছি একটা নির্ধারিত একটা বিষয়ের উপরে। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন না? কারা কারা হাত তোলেন তো। অনেকে জোকে তালে তুলে ফেলেছে। একটা উদাহরণ দিলে কি মন খারাপ করবেন আপনারা? করবেন? আসলে আমাদের কিন্তু ঝুঁকে তালে তোলার সময় নাই, কারণ বর্তমান বাংলাদেশ যে সিচুয়েশন ভাইয়েরা, ঝুঁকে তালে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এক ছেলে গেছে বিয়ে করার জন্য, বুঝেন নাই? বিয়ে করার জন্য গেছে, বিয়ের সব কাজগুলো কমপ্লিট হওয়ার পরে দেখেন না, এই মেয়ের মা ছেলের হাতের ভিতরে মেয়ের হাতটা দিয়া বলে, বাবা, আমার মেয়েটাকে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে লালন পালন করেছি, বাবারে আমার মেয়েটাকে কষ্ট দিস না। এবার ছেলে আবেগে আপ্লুত হয়ে বলছে, আম্মা আপনি টেনশন করবেন না, আপনার মেয়েও যেই কথা, আমার মেয়েও সেই কথা। এটা কেউ ইচ্ছা করে বলেছে নাকি ঝোঁকে তালে? সেজন্য ঝোঁকে তালে বলা যাবে না। আসলে আল্লাহ তাআলা এটাও পছন্দ করেন। আল্লাহ পাক বান্দার বাইরেরটা গ্রহণ করেন না, ভেতরেরটাই গ্রহণ করেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়কে সিলেক্ট করেছি, সেই বিষয়ের নাম হলো আফসোস। জোরে বলেন তো কি? আফসোস। এখন অনেকে বলবেন, হুজুর এমনিতেই কি কম আফসোসে আছি? বাংলাদেশে প্রত্যেক দিন একটা করে অকারেন্স ঘটে। এই যে আজকে রিসেন্ট দেখলাম উত্তরাতে আগুন লেগেছে বিল্ডিংয়ে, 3 জন মানুষ সাথে সাথে স্পট ওখানে। এই যে বাংলাদেশ বিভিন্ন জায়গায় অকারেন্স, আমরা এমনিতে আফসোসের মধ্যে আছি, হুজুর আবারও আফসোস। আসলে আফসোস সে আফসোস নয়। এই পৃথিবীতে দেখবেন একজনের ঢাকাতে 10 তলা 20 তলা বিল্ডিং আছে কয়েকটা। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প গিয়েছে, ভূমিকম্পে যদি বিল্ডিংটা ধসে পড়ে, ওর জীবনে আফসোস আছে না নাই? কিন্তু ওই আফসোসের পরেও একটা অপশন আছে, তার কারণ আল্লাহ যদি হায়াত দেয়,
আল্লাহ পাক যদি তৌফিক দেয় আবারও এরকম বিল্ডিং করতে, একজন 10টা গাড়ি আছে, হঠাৎ করে একদিন রাস্তায় বের হয়ে সমস্ত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, ওর জীবনে আফসোস আছে না ভাই? কিন্তু আল্লাহ পাক তৌফিক দিলে, সুযোগ দিলে আবারও কিন্তু ওই 10টা গাড়ির মালিক হওয়া সম্ভব কিনা? কিন্তু হাসরের ময়দানে যেই সমস্ত মানুষদের জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, ওই সমস্ত মানুষেরা জাহান্নামে গিয়ে যদি আফসোস করে, ওই জিন্দেগিটা শেষ হয়ে যাবে। ওর জীবনে যে আফসোস, সে আফসোসের পরে কি আর কোনো অপশন আছে? আছে? আমার ভাই আসুন সে আফসোস সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আসুন আমরা জেনে নিই যে কোরআন থেকে আজকে আমরা কথা বলছি, এই কোরআনে কোনো ভুল আছে ভাই? কোনো সন্দেহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এমন একটা আজিম কিতাব তোমাদেরকে দিয়েছি বান্দা, এমন একটা আজিম কিতাব দিয়েছি ও বান্দা, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের সন্দেহ মাত্র এই কিতাবের মধ্যে নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। মহান একটা উদ্দেশ্য নিয়ে এই কোরআনে আজিম রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আলেম যারা আছেন বুঝবেন, আলিফ লাম রা পবিত্র কোরআনুল কারীমে 2টা ক্যাটাগরি সিস্টেমে সূরা দেওয়া হয়েছে, একটা হলো মুহকাম আর একটা হলো মুতাশাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা দ্বারা বুঝিয়েছেন এইটা হলো আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, যার অর্থ যিনি জানেন। গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনটা অবতীর্ণ করেছে বান্দারা। এই কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য হলো মানুষেরা যখন অন্ধকারে যখন চলে যায়, আল্লাহ পাকের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আজিম অবতীর্ণ করার উদ্দেশ্য হলো মানুষদেরকে জাহিলিয়াতের পথ থেকে ফিরিয়ে এনে আল কোরআনের ছায়াতলে আলোর সন্ধান দেখানোর জন্যই এই কিতাব নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হলো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ সকল দল মতকে একদম সকলকে ফেলে দিয়ে আনা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এ কথা বলে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই এই কোরআনে আজিম অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান নেই পবিত্র কোরআনুল কারীমে নাই। আমার ভাইয়েরা, আপনার জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? আপনি অসুখে পড়েছেন, এই কোরআনের মধ্যে শিফা আছে না নাই? আপনি টেনশনে পড়েছেন, হতাশায় ভুগছেন, হতাশা থেকে কেমনে উদ্ধার পাবেন সে কথাও আল কোরআনে বলা আছে না নাই? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, মুসিবত থেকে কেমনে রক্ষা পাবেন সে কথাও আল কোরআনের মধ্যে আছে না নাই? দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন সে কথাও আল কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আজকের যে বিষয় জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নাম থেকে আপনি কেমনে পরিত্রাণ পাবেন সে কথাও কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামীরা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 10টা আফসোস জাহান্নামীরা করবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার নাম কি? জোরে কোন?
যাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। বিশ্বনবী বলছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষগুলো আফসোস করতে থাকবে। সাহাবীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল, টেনশনে পড়ে গেল। বিশ্বনবীকে সাহাবীরা বলছেন, ক্বালু নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন মানুষেরা আফসোস করবে? বুঝলাম কাফের বেঈমানেরা তুমি আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, আপনি রাসূলকে মানে নাই, সেই জন্য মৃত্যুর পরে কাফেররা আফসোস করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবী, কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআন যেদিকে দিক নির্দেশনা দিয়েছে আপনি যা বলেছেন আমরা তো তাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে কি আমাদের কেউ আফসোস করতে হবে নাকি? সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী বলছেন, ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনু আজদাদা, যেই সমস্ত মানুষেরা এই পৃথিবী থেকে ভালো কাজ করার পরে, ভালো আমল করার পরে জান্নাতে চলে যাবে, ওই জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আল্লাহু আকবার। বিশ্বনবীজিকে বললেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন মানুষেরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে? আর কি আফসোস জান্নাতে যাওয়ার পরে করবে? বিশ্বনবীজি বললেন, ও সাহাবারা শোনো, জান্নাতে মানুষগুলো আফসোস করবে আর আল্লাহকে বলবে, ও গো আল্লাহ, যদি পৃথিবীতে যে সময় দিয়েছিলাম ভালো আমল করেছি, জান্নাত দিয়েছো, যে আমল করে যদি আমরা আরও একটু বেশি আমল করতে পারতাম আমাদের জান্নাতে মর্যাদা আরও একটু বৃদ্ধি পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল বলছেন, ওয়াইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনা নাজাম। বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা শোনো শোনো, যেই সমস্ত মানুষেরা এই পৃথিবীতে খারাপ কাজ করার পরে, খারাপ আমল করার পরে যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামীরা আফসোস করবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ, যদি পৃথিবীর সময় দিয়েছিলাম এই সময়টা যদি ভালো কাজে পরিচালিত করতে পারতাম তাহলে আজকে আমাদের এ দশা হতো না, আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। 2 নম্বর টপিক নিয়ে আজকে আলোচনা করবো আমার ভাইয়েরা। জাহান্নামীরা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার আফসোস জাহান্নামীরা কখন করবে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে তো থাকবে না, একদিন পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না, এই পৃথিবী আসমান জমিন কিছুই থাকবে না, সব কিছু পানি হয়ে যাবে, তুলা হয়ে যাবে, সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে দিবে। এই পৃথিবীতে উট, গরু, দুম্বা, মহিষ, ভেড়া আছে না নাই? সমস্ত প্রাণীরাও উঠে যাবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদের কোনো হিসাব নেবে না, সকলকে মাটি বানায় দিবে। আল্লাহু আকবার। এই সমস্ত প্রাণীরা যখন মাটি হয়ে যাবে, তাদের মাটি হওয়া দেখে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ, যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম তাহলে আমরা তো মাটির সঙ্গে মিশে যেতাম, অন্তত পক্ষে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। কিন্তু আমার ভাইরা, সেই দিন বারবার যদি আল্লাহকে বলা হয়, ওগো আল্লাহ, মাটি বানায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে কি মাটি বানায় দিবে নাকি? দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা এর ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله বললেন যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি নিশ্চিতভাবে তোমাদের মধ্যে চলে আসবে। যেই দিন চলে আসবে তার নাম হলো কিয়ামতের দিন। জোরে বলেন কিসের দিন?
কিয়ামতের দিনটা অবশ্যই তোমাদের মধ্যে চলে আসবে। সেই দিন আসার পূর্বে ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিন আসার পূর্বে ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের আসল রব আল্লাহ রব্বুল আলামিনের দিনকে, আল্লাহ তাআলার হক পথকে তোমরা গ্রহণ করে নাও, সন্ধান করে নাও। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহকে এখন পর্যন্ত আমরা তালাশ করে খুঁজে পাইনি। এই কোরআন অবতীর্ণ হয়েছে 1450 বছর আগে। জোরে বলেন কত বছর আগে? আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে এখন পর্যন্ত খুঁজে পাইনি। আল্লাহর আসল দিনকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন অবতীর্ণ হয়েছে 1450 বছর আগে। রাসূল কোরআন থেকে বুঝিয়েছে, আমরা সতর্ক হতে পারি নাই, আমরা আল্লাহর পথকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি নাই। সাহাবীরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে। আজকেও আলেম ওলামা দাওয়াত দেয় কি দেয় না? জোরে কন। এই যে আজকে আলোচনা করছি, আপনাদের কিন্তু সতর্ক করার জন্য আমাকে আনা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তো জাহান্নামের পথে আছি, জাহান্নাম পথ থেকে কেমনে ফিরে এসে জান্নাতের পথে চলতে পারবো সে কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 1450 বছর আগে এ কোরআনে আজিম অবতীর্ণ হয়েছে। এখন পর্যন্ত আমরা সতর্ক হতে পারিনি। এই যে আজকেও আমার ভাইয়েরা, বাংলার জমিনে প্রত্যেকটা দিন কোরআনের তাফসির মাহফিল হয় কি হয় না? এত তাফসির মাহফিল হয়, এরপরেও আমরা সতর্ক হতে পারি নাই, ঠিক কিনা বলেন? একটা এক্সাম্পল দিচ্ছে আমার ভাইয়েরা। মনে করেন একজন লোক দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে আত্মীয় বাড়িতে। রাস্তার মাঝখানে বেজে গিয়েছে একটা জঙ্গল। জোরে বলেন তো কি? লোকটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, জঙ্গলের ভিতরে দেখতে পেল একটা হাতি। হাতির দিকে তাকায়া লোকটা হাতির কাছে গিয়া হাতিকে দিয়েছে একটা কাতুকুতু। জোরে বলেন তো কি? কাতুকুতু। হাতিকে বারবার কাতুকুতু দেয়, হাতি তো হাসে না। বোঝেন নাই কথা? হাতিকে বারবার কাতুকুতু দেয়, হাতি তো হাসে না। লোকটা মনটা খারাপ করে চলে গেছে। আত্মীয় বাড়িতে যাওয়ার পরে থেকেছে হলো 7 দিন। জোরে বলেন কয়দিন? 7 দিন থাকার পরে মনে করেন বাড়িতে আসতেছে। আসার পথে বেজে গিয়েছে আবারও সেই জঙ্গল। জঙ্গলে দেখতে পেল আবারও সেই হাতি। হাতির দিকে যখন 7 দিন পরে তাকালো, হাতি দেখে মিষ্টি মিষ্টি হাসে। কিরে হাতি, কাতুকুতু দেওয়া হলো 7 দিন আগে, আর আজকে হাসো, কারণটা কি? হাতির চামড়া এত মোটা, হাতির কাতুকুতু লাগতে, চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে সময় লেগেছে 7 দিন। জোরে বলেন কয়দিন? কিন্তু আমার ভাইয়ের, আজকে আমাদের মুসলমানদের চামড়া হাতির চাইতেও মোটা, গন্ডারের চাইতেও মোটা। 1450 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল দাওয়াত দিয়েছে, সাহাবীরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে। আজকে আলেম ওলামা দাওয়াত দেয়। 1450 বছর আগ থেকে এখন পর্যন্ত কাতুকুতু দেওয়া হয়, আমাদের মুসলমানদের কাতুকুতু লাগে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, সেই দিন যেই সমস্ত মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের পথকে আঁকড়ে ধরতে না পারবে, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আল্লাহর পথকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে না পারবে, আল্লাহকে সন্ধান করে নিতে না পারবে, ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা বলবে, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিতাম, আমরা তো মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে মিশে যেতাম, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। কিন্তু আমার ভাইয়েরা, বারবার যদি আল্লাহকে বলেন আল্লাহ মাটি বানায় দাও, সেই দিন আল্লাহ কিন্তু কাউকেই মাটি বানায় দিবে না, ঠিক কিনা বলেন? মাটি তো বানাবেই না। জাহান্নামের আগুন এতটা কষ্টদায়ক হবে, এই পৃথিবীর সামান্য আগুন একবার মোমবাতিটা জ্বালায়া
একটু মোমবাতির আগুনের উপরে একটু হাতটা রেখে দেখেন তো কি অবস্থা হয়। হাতটা কিন্তু ঝলসে যাবে, যাবে কি যাবে না আমার ভাইয়েরা? সেই জন্য আমার ভাইয়েরা, আফসোসের জীবনে আমাদের যাওয়া যাবে না। তাহলে জাহান্নামীরা প্রথম নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো মাটি হয়ে যাওয়ার আফসোস। জোরে বলেন কি? মাটি হয়ে যাওয়ার আফসোস। দুই নাম্বার জাহান্নামীরা যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। আপনারা কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন ভাই? এই পৃথিবীতে সবচাইতে আদবের কিতাবের নাম কি ভাই? এই যে কোরআনের ময়দানে বসে একবার উঠতেছেন, একবার বসতেছেন, একদম উঠে যাচ্ছে আর একজন এসে বসতেছে, এগুলো কি ভাই? অনেক মানুষ তো হয় আমার মাহফিলে, কই লোকজন তো ওঠে না আবার বসে না, চুপ করে বসে থাকতে হবে। সময় তো ভাই বেশিক্ষণ নেই, 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা সময়। এই পৃথিবীর সবচাইতে আদবের কিতাবের নাম আল কোরআন। এই কোরআনের সাথে তো বেয়াদবি করা যাবে না। উঠে যাওয়া মানে কি? বেয়াদবি করা। যদি করে 1 আসে, 1 বোঝেন তো ভাই? 1 মানে কি? পেশাব করা। হ্যাঁ, যদি 1 আসে হাত তুলবেন, ঠিক আছে? হাত তুলবেন, অনুমতি দেওয়ার পরে যাবেন, না হলে এখানেই সারবেন নাকি? হ্যাঁ, 2 আসলে হাত তুলবেন, অনুমতি দেওয়ার পরে যাবেন। খবরদার আবার 3 নাম্বার তুলেন না, সেটা মানে আবার বিড়ি খাওয়া। আছে না নাই? অনেক শ্রোতা আমি দেখতে পেয়েছি, অনেক জায়গায় মাহফিল করে যাওয়ার সময় দেখি যুবকেরা লেট করে যায়। তো আমিও তো লেট করেই যাওয়া হয়, সবাই যাওয়ার পরে আমার যাওয়া লাগে। তো যাচ্ছি রাস্তার মাঝখানে, 1 কিলো হবে না, মাহফিল করেছি, যাচ্ছি রাস্তা দিয়ে, 10 থেকে 12 জন যুবক আমার সামনে হাঁটতেছে রাস্তা দিয়ে, প্রত্যেকটার হাতে হাতে একটা সিগারেট। আমি বলি এতজন মানুষ, গাড়ি ব্রেক করে বললাম, ভাইরা এত রাতে কোন জায়গা থেকে আসতেছেন? হুজুর আপনি তো মাহফিল শুনে আসতেছি। বললাম মার হাবা, আমারই সব শ্রোতা, সব বিড়ি খাইতে খাইতে, মাহফিল শুনে বিড়ি খাইতে খাইতে যাচ্ছে বাড়িতে। তাহলে বোঝেন, মাহফিল শুনে ওর কি কোনো লাভ হয়েছে ভাই? লাভ হয়েছে? সেই জন্য কোরআনের বাগানে আমরা বসেছি, এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সব হতেই থাকবে, আমাদের উপর রহমত বর্ষিত হতেই থাকবে। বলি আল্লাহু আকবার। এর দলিল আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন শুনবে, 2টা আদব রক্ষা করতে হবে। চুপ থাকতে হবে, কানাকানি ফিসফিসানি ওঠা বসা করা যাবে না। চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরই আমার সমস্ত রহমতগুলো বর্ষিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। আমার ভাইয়েরা, সেই জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজর এর 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে মানুষের সামনে আনা হবে। সেই দিন মানুষেরা বুঝতে পারবে, জাহান্নামকে দেখে বুঝতে পারবে কি আযাব জাহান্নামে হয়ে যাবে। কিন্তু মানুষদের সেই দিন বুঝে এবার কি লাভ হবে? আমার ভাইরা বলেন তো, জাহান্নাম যখন সামনে চলে আসবে, সেই দিন বুঝে কি আর কোনো লাভ হবে? ফিরআউনের নাম শুনছেন না? সারা জীবন বলেছে আমি খোদা, আমি খোদা, সবাইকে বলেছে আমি খোদা। আমার ভাইরা যখন লোহিত সাগরে ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া দিলেন, ওই সময় ফিরআউন বলছে, আল্লাহ আমি তো খোদা নয়, তুমি খোদা, আমি হলাম হুদা। আমার ভাইরা, শেষ সময়কে ফিরআউনের দোয়া কাজে লাগছে নাকি? লাগছে। সেই জন্য আমার ভাইরা, জাহান্নাম যখন সন্নিকটে চলে আসবে, সেই দিন বারবার আফসোস করে আর কোনো লাভ হবে না। মানুষেরা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি।
মানুষেরা বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস হায়াতের জিন্দেগিটা কেমনে আমরা কাটাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন, হায়াতের সময়টা আমরা সৎ পথে পরিচালিত করতে পারি নাই, সেই জন্য আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটা কাজে লাগাতে হবে। দুনিয়ার জীবন তো জীবনই নয়, একটা পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। সেই জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বাহাদুরি করা যাবে না। অত টাকা পয়সার লোভ লালসার কি প্রয়োজন? একদিন তো শেষ হয়ে যাব, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই জীবনে যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিটা সৎ পথে পরিচালিত করবেন, তাহলেই আখিরাতে আমাদের ভালো ফলাফল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে কতটুকু সময়ের গুরুত্ব, শুধুমাত্র সময়কে কেন্দ্র করেই একটা সূরা রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সকলের সুপরিচিত সূরা, সকলেই পড়ুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। الله أكبر। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বোঝালেন দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত কিছু আছে আমি রব্বুল আলামিন সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে দিলাম সময়ে। সময়ে ভালো কাজে পরিচালিত করলে ভালো ফলাফল পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর স্টুডেন্টরা, এই যে সামনে যুবকদের অনেকের এসএসসি এইচএসসি পরীক্ষা আছে না নেই? একটি বছর যদি ভালোভাবে লেখাপড়া না করে, ও কি A+ পাবে নাকি ডাবল 0 পাবে? জোরে বলেন কি আমার ভাইয়েরা? আর যদি পড়ালেখা ঠিকঠাক করে তাহলেই কিন্তু A+ পাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দুনিয়ার প্রশ্ন করার সিস্টেম হলো, প্রশ্ন যেটাই করুক না কেন, সরকারের আইন হলো ওই প্রশ্ন ফাঁস হওয়া যাবে না। যদিও মাঝে মাঝে কিছু কারণে, কিছু খারাপ মানুষের কারণে প্রশ্ন ফাঁস হতেও পারে, কিন্তু দেশের আইন অনুযায়ী প্রশ্ন কিন্তু ফাঁস হওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই ফাঁস না হওয়া প্রশ্ন যদি আপনি এত বারবার পড়তে হয়, এত বারবার পড়ে পড়ে এক্সাম দেওয়া লাগে, ও আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছেন। সেই প্রশ্নের নাম কি? 1450 বছর আগে এই প্রশ্ন নাজিল হয়েছে। এখন পর্যন্ত প্রশ্ন ফাঁস নাকি এখনো গোপন আছে? সকল প্রশ্নগুলো ফাঁস। এই ফাঁস হওয়া প্রশ্নে যদি আনসার ঠিকঠাক না করতে পারেন, ফেরেশতাদের ডান্ডা বেরির অভাব হবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, অল্প সময় হায়াতের জিন্দেগি নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। সেই জন্য হায়াত নিয়ে বড়াই করা যাবে না, টাকা পয়সা নিয়ে বড়াই করা যাবে না। হায়াতকে সঠিক পথে পরিচালিত করতে হবে, তাহলেই আমরা জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। ঠিক না বলেন? এরপরে জাহান্নামীদের 3 নাম্বার আফসোস, জাহান্নামীরা আমলনামা যখন হাতে পেয়ে যাবে, আমলনামা হাতে পাওয়ার পরে জাহান্নামীরা 3 নাম্বার আফসোস করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা ভালো কাজ করেছে ওই সমস্ত মানুষেরা ডান হাতে আমলনামা পেয়ে যাবে। কোন হাতে? ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পেয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে শোডাউন দিয়া আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আহলান সাহলান বলে বলে জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। কিন্তু যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে খারাপ কাজ করবে, বাম হাতে যারা আমলনামা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে আমলনামা তো বাম হাতে দিয়ে দিবে। এই বাম হাতে শুধু আমলনামাই দিবে না, এই বাম হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকায়া দিয়া পিছন দিয়ে টান দিয়ে বের করবে। আল্লাহু আকবার। পিছন দিয়ে টান দিয়ে বের করা হবে।
বান্দার হাতে আমলনামা দেওয়া হবে। যখন আমলনামা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ও বান্দা পড়ো, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দাকে বলবে, ও বান্দা পড়ো পড়ো, তোমার আমলনামাটা পড়ো। কিন্তু বান্দা আমলনামা পড়তে পারবে না, তার কারণ বান্দার চোখ সামনে, হাত হলো পিছনে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা বান্দার আমলনামা দেখার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা ঘাটটা ধরে এমন জোরে মটকানি দিবে, পিছন দিকে ঝুলে যাবে, বান্দা আমলনামা দেখতে পাবে। এই পৃথিবীতে দেখবেন কিছু ঘাটটারা মানুষ আছে না নাই? আছে না নাই? যদি বলো ভাই এই কাজটা কি আপনি করছেন, আল্লাহর কসম করে বলি জীবনেও আমি করি নাই, আমার দ্বারা হতেই পারে না। আছে না নাই? ওই সমস্ত মানুষের আল্লাহকে বলবে, আল্লাহ কি আমলনামা দিয়েছো, ভেজালযুক্ত আমলনামা, এই আমলনামা তো আমার নয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দার সে কথা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা আমলনামা তোর নয়। এই যে আমার ভাইয়েরা প্রজেক্টরের মাধ্যমে মা বোনরা আমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও আকারে বান্দার অকর্ম কুকর্ম কি করেছে সব কিছু ভিডিও আকারে দেখা দিবে। আল্লাহু আকবার। যখন বান্দাকে ভিডিও দেখানো হবে, বান্দা বলবে, আল্লাহ কি ভিডিও দেখাচ্ছ? পৃথিবীতে এআই ছিল, এই যে ফেসবুক আছে না নাই? ফেসবুকে দেখবেন যত নিউজ আছে এখন বর্তমান 90% নিউজই ফেক। ঠিক কিনা? এমন ফেক, মাঝে মাঝে এআই দিয়ে ভিডিও বানায়া ফেসবুকে আপলোড। আছে না নাই? এই যে কয়দিন আগে ভিডিও দেখলাম, ছোট্ট বাচ্চা একটা মায়ের অপারেশন করলো, করে ছোট্ট বাচ্চা পেট থেকে বের করা হলো। বাচ্চাটা ডক্টরকে বলছে, ও ডক্টর কেন আমাকে বের করলি? এই দুনিয়ার মানুষেরা তো ভালো নয়, কেন বের করলি? যেখান থেকে বের করছো সেখানে আবার ঢুকায়া দিয়াই। এটা কিন্তু আসল ভিডিও নয়, ফেক ভিডিও। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ফেরাউনের নাম শুনেছেন? মিস্টার ফেরাউন আছে হলো মিশর জাদুঘরে রাখা। এই ফেরাউনের ছবি তুলে ফেরাউনকে পর্যন্ত যুবকেরা এআই এর মাধ্যমে কথা বলাইছে। বলে নাই ভাইয়েরা? ফেরাউন বলছে, ও দুনিয়ার জালেমেরা, আমি তো কত বড় জালেম ছিলাম, তোরা আমার চাইতে বড় জালেম। এটা কিন্তু আসল ভিডিও নয়, ভিডিও হলো ফেক এআই এর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ কি ভিডিও দেখাইলা? এটা তো ফেক ভিডিও, এ ভিডিও তো আমার নয়, অন্যজনের ভিডিও, ফেক ভিডিও আমাকে দেখাইছো। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ তাআলা সেই দিন বান্দার জবান বন্ধ করে দিবে, হাতের জবানটা খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। আল্লাহু আকবার। হাত সেই দিন সাক্ষী দেয়া দিবে, ও যুবক হাত দ্বারা কাকে আঘাত করেছ? হাত সেই দিন সাক্ষী দিয়ে দিবে। আবার আমার ভাইয়েরা, হাত দিয়ে সিগনেচারের মাধ্যমে বিদেশের জমিনে কয় হাজার কোটি টাকা লুট করেছেন, হাত সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। ঠিক কিনা বলে? বিগত সরকার যিনি ছিলেন, সংসদ ভবনের ভিতরে দাঁড়ায়া সবার মধ্যে তিনি বড় গলা করে বলেছিলেন, আমার সংসদের ভিতরে সবচাইতে নিরেট নির্ভেজাল, জীবনে কোনো দুর্নীতি করে না এরকম নিষ্পাপ দুর্নীতি মুক্ত যদি একটা মন্ত্রী থাকে, তার নাম হলো সালমান এফ রহমান। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? জোরে কন। বলল সালমান এফ রহমান, যার মতো একদম নিরেট নির্ভেজাল মানুষ আর হয় না। কিন্তু আমার ভাইরা, 5ই আগস্টে আমরা দেখতে পেলাম সবাই যখন পালাইলো, বেচারা ক্লিন সেভ করে দরের বাবা পালাতে গিয়েছে, সেনাবাহিনীর হাতে ধরা পড়ল। বান্দার আমলনামা চেক দেওয়া হলো, আমলনামায় ধরা পড়ল এই বাংলার জমিনের জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত টাকা চুরি করার সাহস পর্যন্ত কেউ পায় নাই। একজন ভালো পীর সাহেব নিষ্পাপ মাসুমের যদি অবস্থা হয়, তাহলে খারাপগুলোর কি অবস্থা? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই জন্য বলছি, কয় টাকা বিদেশের জমিনে লুট করেছেন, এই হাত সেই দিন সাক্ষী দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? ও যুবকেরা, চোখ দ্বারা
কয়টা পণ্য কপি দেখেছো, খারাপ ভিডিও দেখেছো যুবক, এই চোখ দ্বারা কয়টা মেয়ের দিকে বাজে ইশারা করেছো যুবক, এই চোখ সেই দিন আল্লাহকে সাক্ষী দিয়ে দিবে, ঠিক কিনা? আজকে তো যুবকদের হাতে হাতে স্মার্টফোন আছে না নাই? এমন বেহাল অবস্থা আমার ভাইয়েরা। আগে তো যুবকেরা স্মার্টফোনে শুধুমাত্র একটু ফেসবুক চালাইতো, ওই যে নর্তকীদের নাচ ফেসবুক খুললেই ভাসতো, কিন্তু এখন ফেসবুক খুললেই ভাসে হুজুরদের ওয়াজ, ঠিক কিনা? যুবকদের আজকে হুজুরদের ওয়াজ ভাষার জন্য ফেসবুকও ভালো লাগে না, ফেসবুক চলে গেল, যুবকেরা ধরলো ফ্রি ফায়ার। জোরে বলেন কি বলেন না কেন? এমন ফ্রি ফায়ার আমার ভাই না, যারা ফ্রি ফায়ার খেলা আমার তো মনে হয় ওর ফোন বাদ দিয়ে লুঙ্গিও যদি খুলে নিয়ে যাওয়া হয় টেরও পাবে না, আছে না নাই? আমার বাড়ির সামনে তো ভয় পেয়েছি, বাড়ির সামনে জঙ্গলের ভিতরে 2 থেকে 3 জন যুবক ফ্রি ফায়ার খেলছে, আওয়াজ তো জোরে দিছে, বন্দুকের আওয়াজ, ডুসিং ডুসিং আওয়াজ, হয় না? আমি যখন যাচ্ছি রাস্তা দিয়ে বলতে এদিকে মার, সামনে মার, জোরে মার, পিছনে মার, আমি তো ভাই ভয় পাইলাম যে আল্লাহ গুলি আমার দিকে মারবে নাকি, আমি তো মনে গুলিটা মনে আমার দিকেই মারবে, আমি তো ভয় পেয়ে গেলাম। পরে দেখি না, ওরা ফ্রি ফায়ার গেম খেলতেছে, সে ফ্রি ফায়ারও গেল, আইলো গার্লফ্রেন্ড, আছে না নাই? এমনও যুবকদের বেহাল অবস্থা, রাত 12টা 1টা 2টা পর্যন্ত, এমনকি ফজরের আজানের আগ পর্যন্ত যুবকেরা গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে, আছে না নাই? ও যুবক, তোমাকেই বলছি, যেহেতু আজকে যুব সমাজের মাহফিল, যুবক তোমাকেই বলছি, যেই গার্লফ্রেন্ডের পিছনে তুমি সময় নষ্ট করলা, তোমার পড়ালেখা সব কিছু বাদ দিয়ে দিলা, তোমার গার্লফ্রেন্ড শেষ মুহূর্তে হাতি একখান হারিকেন লাগাইয়া দিয়া সরকারি চাকরিজীবী টাকলাকে বিয়ে করবে তোমাকে বয়কট করে, কথা বলা ঠিক কিনা? সেই যুবকদের আজকে গার্লফ্রেন্ড তো গেল, আজকে যুবকদেরকে নতুন একটা ভাইরাসে আক্রান্ত যুবকেরা হয়েছে, সেই ভাইরাসের নাম হচ্ছে অনলাইন ক্যাসিনো। কি বলেন? এলাকায় নাই? এলাকায় নাই? অধিকাংশ একটা এলাকায় যদি 100 জন যুবক থাকে, 99 জন যুবক অনলাইন ক্যাসিনোতে আসক্ত। আজকে অনলাইন ক্যাসিনো যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জাতির যুবকদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন, জয় করুন, আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, জাহান্নামীরা 3 নম্বর আফসোস করবে আমল নামা হাতে পাওয়ার পরে। এরপরে আমার ভাইরা, জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো ঈমান পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান না আনার আফসোস। আজকে তো অনেক ব্যক্তি আছে আল্লাহকেও মানে, আবার তাগুতের গোলামি করে, আছে না নাই? আছে না নাই? আল্লাহকেও মানে, আবার মাজারে সিজদা দেয়, আল্লাহকেও মানে, আল্লাহকেও মানে, আবার দেখবেন পীরের কদমে সিজদা দেয়, আছে না নাই? আল্লাহকেও মানে, আবার আল্লাহর তৈরি করা আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানে, এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহকে মানতে হলে 90% মানলে চলবে না, 99% মানলেও চলবে না। আল্লাহকে মানতে হলে 100তে 100% মানতে হবে, কথা কার? সেই জন্য আমার ভাইরা, খবরদার খবরদার, আল্লাহর উপরে জুলুম করা যাবে না। যারা জুলুম করবে ওই সমস্ত মানুষেরাও জাহান্নামে গিয়ে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার এর 56 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বলছে, ওই সমস্ত মানুষেরা জাহান্নামে আফসোস করবে আর বলবে, হায় রে, দুনিয়াতে আমরা তো আল্লাহর উপর জুলুম করে ফেলেছি, আজকে আমাদের কি অবস্থা হবে? কোনো উপায় তো থাকবে না। আমরা আল্লাহর উপরে জুলুম করেছি, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আজকে কোনো উপায় থাকবে না, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে, ঠিক কিনা বলে? সেই জন্য আমার ভাইয়েরা,
আল্লাহর উপর ঈমান আনলে পরিপূর্ণভাবে আনতে হবে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে পরিপূর্ণভাবেই ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। আংশিক ভয় করলেন আল্লাহকে, আংশিক নেতাকে করলেন, এমন ভয় দিয়া কিন্তু চলবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করে যদি কোনো এলাকার চেয়ারম্যানও হয়ে যায়, ওই চেয়ারম্যান কখনোই ইলিফের চালগুলো মেরে খাবে না, ঠিক কিনা? আল্লাহকে ভয় করার পর যদি এলাকার এমপিও যদি হয়ে যায়, ওই এমপি যাই করুক না কেন, অন্তত পক্ষে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাবে না। কথা বলে না কেন? আল্লাহকে ভয় করে যদি মেম্বার অফ দ্য পার্লামেন্টেও যদি বসে যায়, আমার ভাইয়েরা, দেশের সরকারও যদি হয়ে যায়, প্রাইম মিনিস্টারও যদি হয়ে যায়, ওই ব্যক্তি কখনোই মানুষের উপরে জুলুম চালাতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার রাসূল তো দেশ চালাইছে, রাসূলের সাহাবীরা তারাও দেশ চালিয়েছে। কেমন একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহকে ভয় করে, এমন নেতা যদি আমরা আনুগত্য করতে পারি, এই দেশটা সোনার বাংলাতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাই, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন তিনি রাষ্ট্রের কাজগুলো করে গভীর রাত যখন হয়ে গেল, ওমরে ফারুক রাষ্ট্রের খাতাগুলো তিনি পূরণ করছে, হিসাবগুলো তিনি করছিলেন। সেই সময়ে তার দরজার সামনে 2 থেকে 3 জন আত্মীয় আসার পরে বলছে, ওমরে ফারুক, আমরা কি তোমার ঘরে প্রবেশ করতে পারি নাকি? ওমরে ফারুক বলছে, ও আমার আত্মীয়রা, একটু ওয়েট করো। এ কথা বলে যেই মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের খাতাগুলো তিনি ফিল আপ করছিলেন, মোমবাতিটা ফু দিয়ে নিভাইয়া দিল। দেওয়ার পরে নতুন আর একটা মোমবাতি জ্বালাইয়া দিল। নতুন মোমবাতি জ্বালানোর পরে ওমরে ফারুক তার আত্মীয়দেরকে বলছে, আমার আত্মীয়রা, এখন তোমরা আসতে পারো, ওয়েলকাম। আত্মীয়রা আসলো। আসার পর অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, তারা অত্যন্ত অবাক হয়ে গেল। বলছে, ওমরে ফারুক, মোমবাতি তো একটা জ্বালানোই ছিল, কেন এই মোমবাতিটা নিভাইয়া দিলা? কেন এবার একটা মোমবাতি জ্বালাইলা? কারণটা কি? কিছুই তো বুঝলাম না। ওমরে ফারুক বলছে, ও আমার আত্মীয়রা, শোনো শোনো, এতক্ষণ পর্যন্ত যেই মোমবাতি জ্বালানো ছিল, ওই মোমবাতি রাষ্ট্রের টাকায় কেনা, আর এখন যেই মোমবাতি জ্বালাইছি, এই মোমবাতি আমার নিজের টাকার কেনা। আল্লাহু আকবার। বললো, আমার আত্মীয়রা শোনো, রাষ্ট্রের টাকায় মোমবাতি দিয়া জ্বালায়া দিয়া 2 মিনিট যদি তোমাদের কথাগুলো শুনতাম, গল্প করতাম, 2 ফোঁটা মোমবাতি যদি নষ্ট হতো, এই 2 ফোঁটা মোমবাতির হিসাব আল্লাহর কাঠ করে আমাকে দেওয়া লাগতো। আল্লাহু আকবার। এমন যদি হত। আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি একটা পোস্ট দিয়েছে। পোস্টের ভিতরে বলল, তুমি নেতা হওয়ার যোগ্যতা তখনও রাখবা যখন তুমি মানুষের উপকারে আসবে। যদি মানুষের উপকারে না আসতে পারো, তুমি নেতা হওয়ার যোগ্যতাই রাখো না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় এলাকার ভিতরে এখন ছুটকা ফুটকা নেতার অভাব নাই, আছে না? নেই। বড় নেতা তো ভালোই আছে, এই ছুটকা ফুটকাদের মানে তাদের আচরণে এলাকায় আর থাকা যায় না, এত গরম, ঠিক কিনা বলেন? কয়দিন পরে পর রূপ বদলায়, মানে বোঝেন না, দলকে চেটে পুটে খায়, দল চেটে খায় এগুলা। আমার ভাইয়েরা, সেই জন্য আপনি নেতা হওয়ার যোগ্যতা তখনই রাখবেন যখন আপনি মানুষের উপকারে আসবেন। নেতা হতে চাইলে মানুষের উপকারে আসার প্রয়োজন আছে না নাই? সেই জন্য নেতা হতে চান, রাসূলের আদর্শ অনুসরণ করুন, আপনি হবেন শ্রেষ্ঠ নেতা, ঠিক কিনা বলেন? আপনি রাষ্ট্রপতি হতে চান, রাসূলের আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত করুন, আপনি হবেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। কথা বলেন না কেন? আপনি বাবা হতে চান, রাসূলের আদর্শ আপনি মানুন, আপনি হবেন শ্রেষ্ঠ বাবা। কারণ আমার রাসূল তেমন একজন পার্সন ছিলেন যিনি সব চাইতে সব দিক দিয়ে সেরা ছিলেন। বাবা হিসেবেও তিনি সেরা, নানা হিসেবেও সেরা, নেতা হিসেবেও সেরা, একজন রাষ্ট্রপতি হিসেবেও সেরা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, যে কাজ করতে যান না কেন, রাসূলের আদর্শ অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আজকে তো হারে কত নেতা মাঝে মাঝে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত। কিন্তু আমার রাসূল তো এমন নেতা, যেই নেতার চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষের দিতে হয়নি। যার চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে?
জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাধারণ কোনো চরিত্র দিয়ে পাঠানো হয় নাই, আপনাকে আযীম চরিত্র দেওয়া হয়েছে, যেই চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত আর কখনোই এই পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার। সেই জন্য আপনি যেই জায়গায় যান না কেন, যত কাজ করেন না কেন, প্রত্যেকটি জায়গায় রাসূলের আদর্শকে ফলো করার প্রয়োজন আছে না নাই? আর আস্তে করে আছে না নাই? আমার ভাইয়েরা, তারপরে আসুন শেষ নাম্বার পয়েন্টের এটাই শেষ করে দিব। শেষ নাম্বার পয়েন্ট বলছি, যদি আপনি জীবনে আফসোস না করতে চান, জাহান্নামীরা 5 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ না করার আফসোস। বুঝেছেন কথা? অনেকে আছে দেখবেন যা আছে সব কিছু চিবি দিয়ে রাখে, আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে। এই যে একটা বোতল, এর নাম কি? এখন এইটা এক হাত দিয়ে ধরেছেন, এটা মনে করেন হাফ কেজি, হাফ লিটার। যদি এর চাইতেও ডাবল 1 লিটার ধরতে চান, এইটা ধরে থাকলে কি ধরতে পারবেন? নাকি এটা ছাড়তে হবে, ওটা ধরতে হবে? আমার ভাইয়েরা, তাহলে কম ছাড়তে হবে, বেশি যিনি দিবেন তিনি কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের জান, তোমাদের জীবন, তোমাদের মাল, তোমাদের সম্পদ, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ এমন মেহেরবান, আবার তোমাদের দেওয়ার পর আবার ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আবার তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জন্য জীবনের মালিক তো আমরা নয়, জীবনের মালিককে, সম্পদের মালিককে। সেই জন্য জীবনে যত কিছু করব, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানির সমস্ত কিছু যার জন্য, তিনি কে?